This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষকের লাথি মারার পরও তদন্তভার দেওয়া হয় কসবা থানার এসআই রিটন দাসকে। ডিআইএর অভিযোগের ভিত্তিতে মামলা তদন্তকারী অফিসার ছিলেন বিতর্কিত এই এসআই। পরে লাথিকাণ্ডে বিতর্কের মুখে হস্তক্ষেপ করে লালবাজার, মুখ রক্ষায় তদন্ত থেকে সরানো হয় রিটনকে। দায়িত্ব দেওয়া হয় এসআই সঞ্জয় সিংকে, এমনটাই খবর পুলিশ সূত্রে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে সিজার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সোমা। আমি শুরুতে একবার সিজারের কাছে চলে যাই। সিজার, যে এসআই এর বিরুদ্ধে চাকরি হারাদের লাথি মারার অভিযোগ ছিল, প্রথমে তার ওপরেই মামলা তদন্তভার দেওয়া হয়, পরে বিতর্কের মুখে হস্তক্ষেপ করতে হয় লালবাজারকে। এই গোটা ঘটনাটা কিভাবে ঘটলো পরপর একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো দীপ, সেদিনের ঘটনাক্রম যদি দেখো, সেই ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে ডিআই অফিসে যেভাবে চাকরিহারা শিক্ষকরা সেখানে বিক্ষোভ দেখাতে যান এবং সেখানে এই রিটন দাস কসবা থানার সাব ইন্সপেক্টর তাকে লাথি মারতে দেখা যায় এবং সেটা দ্রুত কিন্তু লালবাজারের নজরে আসে এবং সেদিন বিকেলবেলায় কিন্তু কলকাতা পুলিশ কমিশনার এবং চিফ সেক্রেটারি তারাও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং গোটা ঘটনা নিয়ে তারা কথা বলেন। এবং তারপরে যে এফআইআর দেখা যাচ্ছে, কসবা থানার এফআইআর নাম্বার 158 9 তারিখের ডেটে রেজিস্টার করা হয়েছে এবং জেনারেল ডায়েরি নাম্বার 680 নম্বর জেনারেল ডায়েরির ভিত্তিতে, অর্থাৎ সঞ্জয় চট্টোপাধ্যায় যিনি ডিআই, তার অভিযোগের ভিত্তিতে যে জেনারেল ডায়েরি হয় সেটার সময় হচ্ছে 5টা 11 মিনিট। অর্থাৎ গোটা রাজ্য তখন কিন্তু রিটনকে আইডেন্টিফাই করে ফেলেছে লাথি মারার ঘটনায়। তারপরও 5টা 11 মিনিটে যে জেনারেল ডায়েরি হলো, তার ভিত্তিতে যে এফআইআর ড্র করা হলো, সেখানে আইও হিসেবে এন্ট্রাস্ট করা হলো, আইও হিসেবে বা ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হলো রিটন দাসকে। আর এটাই কিন্তু সবথেকে বড়, মানে সবথেকে তাজ্জব করে দিয়েছে, কারণ ততক্ষণ কলকাতার নগরপাল থেকে শুরু করে বিভাগীয় ডিসি সমস্ত আধিকারিকরা গোটা ঘটনা জানেন, কিন্তু তারপরও কিভাবে এই টেন্টেড অফিসারকে তদন্তভার দেওয়া হলো সেই প্রশ্নটাই লালবাজারের অন্দরে ওঠে। এবং তারপরই যখন এই গোটা বিষয়টা জানাজানি হয়, শীর্ষ পুলিশ কর্তারা জানতে পারেন, তারপরই মুখ রক্ষা করতে, কার্যত বিতর্ক এড়ানোর জন্য পরবর্তীতে দায়িত্ব বদল করে আরেক সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখানে প্রশ্ন কিন্তু সেখানে থেমে থাকছে না, একটাই কারণে, যখন এই ঘটনা ঘটে গেছে, রিটন অলরেডি টেন্টেড, তার ছবি সমাজ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সিনিয়র পুলিশ অফিসাররা যেখানে পুরো ব্যাপারটা নিয়ে অবহিত, তারপরেও সেই থানার অফিসার ইনচার্জ খালি নয়, তার উপরে যিনি বিভাগীয় ডিসি আছেন, কিভাবে রিটন দাসকে তারপরে এই ঘটনার তদন্তভার দিলেন, কারণ সময়টা পুলিশের এফআইআরেই উল্লেখ করা আছে 5টা 11 মিনিটে জেনারেল ডায়েরি হয়েছে, অর্থাৎ এই সব বিকেল বেলায়। তারপরেও কি করে দেওয়া হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু কলকাতা পুলিশের বড় কর্তাদের কাছেও নেই এবং সেই কারণেই খুব দ্রুত তারা সিদ্ধান্ত নেন এবং তারা আইওকে বদল করেছেন, এমনটাই কলকাতার শীর্ষ পুলিশ কর্তারা দাবি করছেন। একেবারে সিজার, সত্যি সত্যি তাজ্জব হওয়ার মতো ঘটনাই বটে। আপাতত আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরও এক প্রতিনিধি সোমা রয়েছেন এসএসসি ভবনের সামনে, যেখানে আজকে চাকরি যে হারা শিক্ষকরা তারা অনশন শুরু করেছেন এবং সেখান থেকে ইতিমধ্যেই এসএসসি ভবনের উদ্দেশ্যে যে মিছিল, সেই মিছিলও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ চাকরি হারাদের তাদের এসএসসি ভবন অভিযানে, সেই অভিযানের জন্য মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমি সোমার কাছে যাব। সোমা, মিছিলে যারা করছেন যে চাকরি হারা শিক্ষকরা, তাদের সঙ্গে কথা বলবো এবং পাশাপাশি এটাও জানার চেষ্টা করব, যে শিক্ষককে লাথি মারার অভিযোগ ছিল এসআই রিটন দাসের বিরুদ্ধে, সেই এসআইকেই কসবা থানা, সেই এসআইকেই তদন্তভার দেওয়া হয়, এটা নিয়ে তারা কি মনে করছেন? হ্যাঁ, দেখো, এসএসসি ভবনে, অর্থাৎ এসএসসি ভবন যে অভিযান রয়েছে, সেই অভিযানের দিকে একদিকে, অর্থাৎ এসএসসি ভবনের দিকে মিছিল এগিয়ে আসে, অন্যদিকে অবস্থানে বসেছেন এখানে অনেক শিক্ষক শিক্ষিকা যারা চাকরি খুঁজেছেন। আমি সরাসরি একটু তাদের কাছে সেই প্রশ্নটা নিয়েই যাব। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে কসবায় যে ঘটনাটা ঘটেছিল, যে এসআই যিনি রিটন দাস লাথি মেরেছিল, লাঠিপেটা করেছিল শিক্ষকদের, তাকেই তদন্তভার দেওয়া হয়, কি বলবেন? দেখুন, আমরা এক অদ্ভুত সমাজে বাস করছি। এই পুলিশেতে আমাদের যে স্টেটে তাদের যে ভূমিকা আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডের সময়, তারা কিভাবে এই আন্দোলনটাকে সব জায়গায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
আজকে শিক্ষকের পেটে লাঠি মেরেছেন। শিক্ষকের পেটে লাথি মারা না সমাজের পেটে লাঠি মারা আমি বুঝে উঠতে পারছি না। তার যখন তিনি লাথি মেরেছেন তার একবারও তার মনের মধ্যে আসেনি তার প্রিয় শিক্ষকের কথা, যার কাছে তিনি পড়াশোনা করেছেন, আজকে যার জন্য তিনি এই জায়গায় এসছেন, নাকি তিনি ড্রপ আউট স্টুডেন্ট হয়ে জাস্ট এমনি করে চুরি করে চাকরি পেয়েছেন, যার মধ্যে কোনো এথিক্স নেই, সম্মান করার মতো জায়গা নেই। আমরা একবার দেখেছি আমাদের দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্যারকে, যিনি প্রোটোকল ভেঙে ওনার যে মাস্টারমশাই ছিলেন ওনাকে প্রণাম করেছিলেন। আমরা দেখেছি আমরা, আমাদের কালচারটা এটাই। সেখানে যদি একজন পুলিশ একজন শিক্ষকের পেটে লাথি মারে, তার চেয়ে মানে ভয়ঙ্কর দিন আর কিছু নেই। আমাদের যে সমাজটা কতটা অবক্ষয়ের দিকে গিয়েছে সেটা দেখতেই পাচ্ছি। কি বলবেন, যে পুলিশ পেটে লাথি মারলো, লাঠি পেটা করলো শিক্ষকদের, তাকে দেওয়া হলো তদন্ত? আমি এই বিষয়ে ওনাকেই প্রশ্ন করি, যদি যে আপনারও তো বাড়িতে ছেলে মেয়ে আছে, আপনাকে যদি প্রশ্ন করে বাবা আমি কোন শিক্ষকের কাছে, তাহলে যাবে পড়তে। ওনার ছেলে মেয়ে শিক্ষকের কাছে যদি না যেতে চায় এবার পড়তে, তাহলে উনি কি নিজে পড়াবেন? আমার মনে হয় না যে উনি কোনো স্কুলে লেখাপড়া করেছেন। তাকে তদন্তভার দেওয়া হলো, সেটা নিয়ে কি বলবেন? এইটা তো মানে এর জন্য বলার আর কিছু নেই। যিনি অন্যায়কারী ওনাকেই আরও মানে দায়িত্ব দিচ্ছেন, যিনি চুরি করেছেন ওনাকে বলছেন চুরির মাল কে খেলো তুমি খুঁজে বের করো। ওটা কি বের হবে? যেমন আমাদের 1 বছর ধরে আশ্বাস দিয়েছিলেন যে আমি দেখছি, পাশে আছি, কারো চাকরি যেতে দেব না। সময় বুঝতে পারছি যে শিক্ষকরা যারা আজকে এসএসসি ভবন অভিযান করছেন তাদের কি বক্তব্য। এই মুহূর্তে আরেকটা প্রতিক্রিয়া শোনাই আপনাদের। যে শিক্ষকের পেটে লাথি মেরেছিলেন অভিযুক্ত এসআই, সেই শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমরা তো খুবই হতবাক, যে অন্যায় করলো, যে এই জঘন্য কাজটা করলো তাকেই তার বিচার করার দায়িত্ব দেওয়া হলো। এটা তো আরো একবার শিক্ষক সমাজকে অপমান করা হলো। এটা আমরা খুবই বিস্মিত, অবাক করা ঘটনা। বিড়ালকে কখনো মাছ পাওয়ার দায়িত্ব দেওয়া যায়? কখনো দেওয়া যায় না। উনি যেটা করেছেন ওনাকেই তার তদন্তের দায়িত্ব দেওয়া হলো, এটা হয়? এটা কখনোই মানে না। এটা আরো এক অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো, আরো একবার অপমান করা হলো আমাদের।